আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সামান্য একটু দোয়া চাওয়ার জন্য আপনাদের সামনে দাঁড়িয়েছি। আপনারা শুনলেন আমি ব্যক্তিগতভাবে আগামী জাতীয় সংসদে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে প্রার্থী আসলে নির্বাচিত হওয়ার জন্য দলের সমর্থনের স্বাভাবিক এটা প্রয়োজন, কিন্তু শুধু দলীয় ভোটে কখনো কেউ নির্বাচিত হতে পারে না। আমি এজন্য আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমি বনপাড়া বড়াই গ্রামের উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব পালন করেছি। নিয়মতান্ত্রিকভাবে ইনসাফের সাথে আমার দায়িত্ব পালনের চেষ্টা করেছি। আমি আপনাদের কাছে এতটুকুই বলি, এলেম অর্জন করেছি, দ্বীনি এলেম। আমি মাদ্রাসা মুর্শিদা আলিয়া মাদ্রাসা থেকে ফাজিল এবং জামুরিয়া থেকে কামেল পাশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করে আমি ধানাইদা ফাজিল মাদ্রাসার সহকারী আরবি প্রভাষক হিসাবে এখন কর্মরত আছি। আমি যতটুকু জেনেছি বুঝেছি, নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় অবৈধ ইনকাম নিঃসন্দেহে কোনো মানুষের জন্য পরকালীন জীবনে নষ্ট হওয়া ছাড়া কল্যাণ বয়ে আনবে না। সেই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যতটুকু শিখিয়েছেন, কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সেই বক্তব্য অনুসারে আল্লাহর ঘোষণা অনুসারে আমার সমস্ত জীবনটাকে আমি ইসলামের জন্য লিল্লাহ করে দিতে চাই। সেই হিসাবে আমি আপনাদের খাদেম হিসাবে দাঁড়িয়েছি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় সরকারি বরাদ্দের উন্নয়নমূলক কর্মকাণ্ডে কোনো কমিশন আমার নীতিকে আমার ব্যক্তিগত কোনো স্বার্থে ব্যবহার করার কোনো প্রশ্নই আসে না। আমি ইনসাফের সাথে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী সহ সমস্ত ভাতাগুলো আপনাদের দরবারে পৌঁছে দেব ইনশাআল্লাহ। আমি মাদ্রাসাগুলো, এতিমখানাগুলো সরকারি বরাদ্দের ন্যায্য টাকা যদি ঠিকভাবে পৌঁছে, কোন মাদ্রাসা এতিমখানা এতিমের মতো থাকবে না। স্কুল, কলেজ, মাদ্রাসা আধুনিক শিক্ষার মতোই আপনি মাদ্রাসা এতিমখানাগুলো আধুনিকতার ছোঁয়ায় প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সমর্থন আমাকে নির্বাচিত করে, প্রতিটি হাফেজি মাদ্রাসা, এতিমখানা এবং প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যত দ্বীনি প্রতিষ্ঠান আছে, সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানকে সরকারি বরাদ্দের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আমি সেগুলোকে আধুনিকতার ছোঁয়া অবশ্যই প্রতিষ্ঠিত করার প্রতিশ্রুতি আপনাদের সামনে দিচ্ছি। এবং সর্বোপরি আমি আপনাদের কাছে এতটুকু প্রতিশ্রুতি দিচ্ছি যে নিয়মতান্ত্রিক প্রক্রিয়া, বৈষম্য বিরোধী, চাঁদাবাজ, সন্ত্রাস মুক্ত এবং মানুষের মাঝে হানাহানি, ছিনতাই, রাহাজানির যে বাস্তবতা দলীয়করণের মাধ্যমে ঘটে, ক্ষমতার অপব্যবহার থেকে দূরে থেকে 100% ইনসাফের সাথে আমি আমার দায়িত্ব পালনের প্রতিশ্রুতি আপনাদের কাছে দিয়ে আমি আপনাদের কাছে দোয়া চেয়ে আমি সর্বোপরি এই